আজকে আমরা 14 নম্বর অঙ্কটি করব। একদম সহজ এবং সৃজনশীল একটা অঙ্ক, কিন্তু খুবই সহজ। একটু যদি মনোযোগ দিয়ে আমরা অঙ্ক প্রশ্নটি পড়ি এবং উত্তরটি দেখি, তাহলে তোমরা ইজিলি অঙ্কটা বুঝতে পারবে এবং করতে পারবে। প্রশ্নে কি বলা আছে দেখো। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তাহলে বস্তা কয়টা হবে? এরকম 1 2 3 4 করে 1264টা বস্তা আছে। পেঁয়াজ ব্যবসায়ী কত টাকা দরে বস্তা, তার মানে প্রতিটা বস্তার দাম 1880 টাকা করে। তিনি প্রতি বস্তা পেঁয়াজ আবার বলুন প্রশ্নটা কি। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দিয়ে তিনি কি করেছে, কিনেছে, বস্তা কিনেছে কয়টা? 1264টা বস্তা কিনেছে কয় টাকা দিয়ে? 1880। তার মানে একটা বস্তার দাম 1880 টাকা। তিনি এটা কিনেছেন, কিন্তু পরবর্তীতে তিনি এই বস্তা আবার কি করে, এই প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দিয়ে বিক্রয় করেছেন। তাহলে প্রশ্ন বলেছে ক নম্বরে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, মানে পেঁয়াজ কিনতে তার কয় টাকা খরচ হয়েছে এবং পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। অর্থাৎ একবার হচ্ছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হয়েছে আর কত টাকা লাভ হয়েছে, এটা আমাদের বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সৃজনশীল অঙ্ক। আমরা এখন খাতায় চলে এলাম খাতায়। আগে থেকে লিখে রেখেছি যাতে ভিডিওটি লম্বা না হয়, কারণ তোমরা লম্বা ভিডিও পছন্দ করো না। সো প্রথমে আমরা বলবো এক বস্তা পেঁয়াজের দাম এত টাকা, তাই না? তাহলে কি বলেছিলাম ট্রিক্সটা, যে উপরে যদি 1 থাকে নিচে বড় সংখ্যা, তাহলে গুণ হয়ে যাবে কার সাথে? এই যে এটার সাথে। তাহলে 1880 গুণ এত, এবং গুণটা করে দেখাতে হবে। উত্তর পেঁয়াজ ক্রয় বাবদ কত হয়েছে? 23,76,320 টাকা খরচ হয়েছে। উত্তর এত টাকা। অবশ্যই কিন্তু এই কথাগুলো লিখে দিবে, কিন্তু উত্তরের সময় কিন্তু আমরা ডাইরেক্ট এই কথাগুলো লিখতে পারবো না। উত্তরে আমরা শুধু জাস্ট উত্তর ফলাফলটা লিখবো, ঠিক আছে? সো তার আগে অতএব দিয়ে এই কথাটা, বইয়ের যে কথাটা সেটা কিন্তু আমাদের লিখে দেখাতে হবে। চলো এবার খ নাম্বার, এটা কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন। হ্যাঁ, খ নম্বরে বলা আছে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য এত টাকা, তাই না? বলা আছে কিন্তু। তারপরে বলা আছে 1264 পেঁয়াজের বিক্রয় মূল্য, তাহলে কত? এত টাকা। গুণ করে দিলাম, আবার গুণটা দেখিয়ে দিলাম। ওকে, এইবার দেখো খেলা। আমরা ক নং থেকে পাই। ক নং কোনটা? এই যে ক নং, এই যে ক নং, এই ক নং থেকে আমরা এই উত্তরটা পেয়েছিলাম, সেটা কিন্তু লিখে দেখাতে হবে। ক নং থেকে পাই পেঁয়াজের ক্রয় মূল্য এত টাকা। ক্রয় মূল্য কত? মানে আমরা পেঁয়াজ কিনেছি, তাই না? ক্রয় মানে কিনেছি আমরা। আচ্ছা, আমরা এটা লিখে দেখালাম। তাহলে আমরা খতে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে বিক্রয় মূল্য পেলাম, আর হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি? যেটা আমি বিক্রি করেছি, তাই না? সেটার দাম পেয়েছি, আর যেটা ক্রয় কিনেছি সেটারও কিন্তু দাম পেয়েছি। তাহলে এবার কি লিখবো? পেঁয়াজের বিক্রয় মূল্য। এখন তোমাকে দেখতে হবে কোনটা বেশি, 27 লাখ বেশি নাকি 23 লাখ বেশি। যেটা বড় সংখ্যা সেটা তোমাকে আগে লিখতে হবে। তাহলে পেঁয়াজের বিক্রয় মূল্য 27,70,600 টাকা, ক্রয় মূল্য 23,76,320 টাকা। বিয়োগ করলে আমার এটা কি হচ্ছে বলো তো? লাভ হচ্ছে। আমরা বুঝতে পারি যে বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তাহলে লাভ হয় না। এটা মাথায় রাখবা। ধরো তুমি হচ্ছে 10 টাকা দিয়ে 5টা কলম কিনেছো, হ্যাঁ, আর হচ্ছে তুমি 20 টাকা দিয়ে ওই কলমগুলো বিক্রি করে দিয়েছো, তাহলে তুমি কয় টাকা লাভ করেছো? 10 টাকা লাভ করেছো না? ঠিক এই অঙ্কটা কিন্তু এইরকমই। এরপর আমরা লিখব পেঁয়াজ বিক্রি বাবদ লাভ হলো এত টাকা। উত্তর 3,41,280 টাকা। ওকে, তো এই হলো আমাদের আজকের সৃজনশীল অঙ্ক। এই অধ্যায়টা কিন্তু শেষ করে ফেললাম আমরা, এই চ্যাপ্টার শেষ। একদম প্লেলিস্ট করে দেওয়া আছে সুন্দর করে, প্রতিটা অঙ্ক তোমরা দেখবে। একদম ফ্রি ভিডিও, ফ্রি ক্লাস। হ্যাঁ, তোমরা ফ্রি ক্লাস পেয়ে যদি তোমরা মনোযোগী না হও, আর কি লাগে বলো? তোমরা যখন বাসায় টিউটর রাখবে তখন 2,000 5,000 টাকা দিতে হবে। তো কী দরকার? তোমরা চ্যানেল দেখো, অঙ্ক শেখো, ফ্রি ক্লাসগুলো দেখো, অনেক উপকার আসবে তোমাদের। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।